গভীর মনোযোগ আমার মায়ার নবীজির কাছে একজন মহিলা সাহাবী আসলো। ওই মহিলা সাহাবীর শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, মানে হলো আমাদের দেশের মধ্যে বাংলা ভাষায় বলে খিচুড়ি ব্যারাম, আছে না? এটাকে এই রোগটার নাম কি? খিচুড়ি ব্যারাম বলা হয়। ডাক্তারি ভাষা কি বলা হয় বলতে পারবেন কেউ? খিচুড়ি ব্যারাম মানে খিচুড়ি হইলে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এমন আছে না অনেকের? এই রোগ। এমন একজন মহিলা রোগী আমার নবীজির কাছে আসলো। দেখেন তাদের তাকওয়াটা, তাদের বিশ্বাসটা, তাদের ধৈর্যটা কেমন ছিল। যারা তাকওয়াবান তারা অনেক ধৈর্যশীল হয়। যারা তাকওয়াবান তাদের সবসময় তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার কার উপরে তারা নির্ভরশীল নয়, কখনোই নয়। পাহাড় সম পরিমাণ বিপদ আসলেও তারা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। এই হাদিস থেকে আপনি বুঝতে পারবেন। মহিলা সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখতে পাচ্ছেন আমার শরীরের মধ্যে একটি রোগ আছে। যখনই আমার এই খিচুড়ি রোগটা হয়, রোগটা হওয়ার কারণে আমি আমার শরীরের মধ্যে আমি কোনো কাপড় রাখতে পারি না, এলোমেলো হয়ে যায়, খুলে যায়। নবী গো, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে একটু ফরিয়াদ করেন, একটু প্রার্থনা করেন নবী গো, তাহলে আমার আল্লাহ আমার এই রোগটাকে ভালো করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী যদি কারোর জন্য আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দিবেন? ওই দোয়া ফিরিয়ে দিবেন? কখনই ফিরিয়ে দিবেন না। আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন। আমার নবী ডেকে বলল, আমার সাহাবী রে, শোনো শোনো, আল্লাহ তোমাকে যে রোগ দিয়েছে, তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করো, সবরে জামিল করো, তাহলে কি হবে? এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরজন্মে তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি ওয়াজিব? জোরে বলেন, কথা বোঝেন না? বলেন কি? জান্নাত ওয়াজিব। জান্নাত কি ওয়াজিব? তুমি যদি এই রোগের মধ্যে সহ্য করো, ধৈর্য ধারণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যদি এই সংবাদ পায়, এটা নিবে? কয়জনে মানতে পারবে? দরকার নাই আমার, আমি সুস্থ হয়ে যাব, আমার রোগের দরকার নাই, আমি সুস্থ হয়ে যাব, যে কদিন জীবন যাপন করি সুস্থ হয়ে বাঁচি। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে সুসংবাদ দিলেন জান্নাতের। ঠিক আছে, আমি গ্রহণ করলাম। তবে হ্যাঁ নবী গো, আমার জন্য আল্লাহর কাছে আপনি এতটুকু দোয়া করুন, যখনই আমার এই রোগটা আমার শরীরের মধ্যে উঠবে, আমার মধ্যে আসবে, তখন যেন আমার শরীরের যে কাপড়গুলো আছে এগুলো যেন খুলে না যায়, এলোপাতারি না হয়ে যায়, এগুলো যেন শরীরের মধ্যে লেগেই থাকে, আমার যেন পর্দার কোনো ব্যাঘাত না ঘটে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবীর কথা শুনে এত খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, তোমার এই বান্দি, আমার উম্মত, আমার সাহাবী আমার কাছে ফরিয়াদ করে আমি তোমার কাছে দোয়া করছি, আমার এই বান্দির যখনই তুমি রোগ দিবা, তখন যেন তার শরীরের যে কাপড় আছে তার যেন পর্দার খেলাফ না হয়, কাপড় যেন তার শরীর থেকে খুলে না যায়। জোরে বলি সুবহানাল্লাহ।